কাফেররা যখন সেখানে গিয়ে ঘুরতেছিলেন, সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার মাথার উপর কাফেররা হাঁটতেছে আমি দেখতেছি। তখন আবু বকর সিদ্দিককে নবীজি বলছেন, সিদ্দিক আকবর, তুমি মনে করো না আমরা দুইজন, আমাদের সাথে আকাশের মালিক রয়েছেন, তিনি আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে, সম্পদ দিয়ে, নিজের পরিবার দিয়ে, নিজের যা ছিল সব কিছু দিয়ে রাসূল পাককে বেশি সহায়তা করেছেন, সাহায্য করেছেন। রাসূলের বিপদের সময় পাশে ছিলেন যেই পরিবার, সেই পরিবার হলো সিদ্দিক আকবরের পরিবার। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি অন্তরঙ্গ বন্ধু যদি কাউকে বানানো জায়েজ থাকতো, তাহলে আমি রাসূল আমার সিদ্দিক আকবরকে অন্তরঙ্গ বন্ধু বানায় নিতাম। এবং আমি রাসূল যখন হাশরের মাঠে কবর রওজা মুবারক থেকে উঠবো, এক পাশে আমার সিদ্দিক আকবরকে পাশে রাখবো, আর এক পাশে আমার উমরকে পাশে রাখবো। দুইজনের কাঁধের উপর বর দিয়ে আমি রাসূল হাশরের মাঠে উঠবো। সুবহানাল্লাহ। এবং এদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 3 দিন অবস্থান করলেন, সোমবার পর্যন্ত। শুক্রবার, শনিবার, রবিবার। সোমবারে আবার রওনা দিলেন মদিনার পথে। কিন্তু যেই পথে মানুষ যায় সেই পথে রওনা দিলেন না, আঁকা বাঁকা পথ দিয়ে রাসূল পাক রওনা দিলেন। যাওয়ার পথে অনেকগুলা ঘটনা ঘটেছে। তার ভিতরে একটা হলো উম্মে মাবাদের ঘটনা। তার অভ্যাস ছিল অল্প টাকা দিয়ে মানুষকে সেবা দিতেন, খাবার দিতেন, ছাগলের গোশত খাওয়াইতেন, দুধ খাওয়াইতেন অল্প হাদিয়া দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে নিয়ে সেই ঘরে গেলেন। যাওয়ার পরে খাবারের জন্য সেখানে বসলেন, গিয়ে দেখলেন ঘরে কোনো খাবার নাই, কোনো ছাগল নাই, কোনো দুধ নাই, কোনো খাবার নাই। তখন আল্লাহ রসুল বললেন, উম্মে মাবাদ, তোমাদের ঘরে কিছু থাকলে আমাকে কিছু খাওয়াও। তখন উম্মে মাবাদ নামক ওই মহিলা বলতেছে যে উনি যে রসুল উনি চিনতেছেন না। বলছে যে আমাদের ঘরেতে কিছু নাই, যে ছাগলের পাল ছিল ছাগলের পালটা আমার স্বামী চড়াইতে নিয়েছে, এখন তো এখানে কিছুই নাই, একটা শুধু দুর্বল ছাগল আছে, এই দুর্বল ছাগল দিয়ে তো আপনাকে দুধ খাওয়ানো সম্ভব না। তখন সিদ্দিক আকবর বলছেন, ওই ছাগলটা কোথায়? বলছে ওই ছাগলটা এখানে। তখন আল্লাহ রসুল বলছেন, আবু বকর ছাগলটা তুমি নিয়ে আসো। নিয়ে আসলেন। আসার পর উম্মে মাবাদকে বলছেন, এই ছাগল থেকে যদি আমরা দুধ দহন করে খাই তোমার কোনো আপত্তি আছে? তখন উম্মে মাবাদ বলছে, এই ছাগলটা দুর্বল ছাগল, স্তনে কোনো দুধ নাই, এটা কিভাবে দুধ দেবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলের পিঠে যখন হাত রাখলেন, হাত দিতে দেরি, ওই ছাগল ইষ্টপুষ্ট হতে দেরি না, এবং ছাগলের স্তনে দুধ আসতে দেরি হলো না। সুবহানাল্লাহ। দুধ আসলেন এবং মগ দিয়ে আল্লাহর হাবিব হাত মোবারক দিয়ে দুধ দহন করলেন। আল্লাহর হাবিব খাইলেন, সিদ্দিক আকবর খাইলেন, উম্মে মাবাদকে খাওয়ালেন এবং ওনার সন্তানদেরকে খাওয়ালেন। এবং উম্মে মাবাদকে বলছেন, তোমাদের ঘরে যদি কলসি থাকে, জগ থাকে, সেই কলসি জগ আমাকে দাও এবং সেখানে এই দুধগুলো ভরে রাখো। তখন এই ঘটনা দেখে উম্মে মাবাদ আশ্চর্য হয়ে গেল, এটা কেমন কথা, একটা দুর্বল ছাগল থেকে এত পরিমাণ দুধ কেমনে হয়? তখন এই আশ্চর্য ধরনের ঘটনা দেখে তিনি তার স্বামীর কাছে খবর পাঠালেন সন্তানকে দিয়ে, যে আমাদের ঘরে এমন এক মেহমান এসেছেন, যার হাত রাখার সাথে সাথে দুর্বল ছাগল হৃষ্টপুষ্ট হয়ে গেছে, যার স্তনে দুধ এসে গেছে। আমরা সবাই দুধ খাওয়ার পরে আমার ঘরে জগ এবং মগ ভর্তি দুধ রাখলাম, এটা কেমন মানুষ? আশ্চর্য হয়ে গেলেন। তখন তার স্বামী বলছে, উনি বরকতময় একজন মুবারক মানুষ, বরকতময় মানুষ, উনি যা বলে তাই মেনে নাও। তখন আল্লাহর হাবিব সুযোগ পেয়ে গেলেন, তাদেরকে কালিমার দাওয়াত দিলেন। সাথে সাথে উম্মে মাবাদ এবং ওনার পরিবারের সকল সদস্য, ওনার স্বামী সহ সকল মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।